আজকে বানাবো উচ্ছের ডাল, সেটাই আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা। উচ্ছের ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা উচ্ছে। এগুলো জমি থেকে আনা উচ্ছে। উচ্ছের ডাল বানানোর জন্যে আমি প্রথমে উচ্ছেগুলো কেটে নেব। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা তেল দিয়ে ভালো করে মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি। ভালো করে মসুর ডালটা ধুয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু যে রঙটা চেঞ্জ হয়ে যাবে সেই অবস্থায় আমি ডালের মধ্যে জল দিয়ে দেবো। এদিকে ডালটাকে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো, হালকা আঁচে ওটা সিদ্ধ হতে দেবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে তেল দিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যেন বেশ লাল লাল হয়ে যায়। সেই অবস্থায় আমি যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। এই মসুর ডালটা, উচ্ছের যে ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়। আবার যদি এরকম চাষের ডাল উচ্ছে হয়, যেটা জমির মধ্যে হয়, এই ডাল উচ্ছেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। যাই হোক, আমার ফোড়ন দেওয়ার পর আমি একটা বাটা মশলা দিয়েছি, যার মধ্যে আদা, জিরে আর মৌরি বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এদিকে যে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা আমার দেখুন সিদ্ধও হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি ওই যে ভাজা উচ্ছেটা মশলাটা বানিয়েছিলাম ওইটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। ভালো করে ঢেলে দিয়ে ওর মধ্যে যে একটু জল দিয়ে আমি এটাকেও ধুয়ে নেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। উচ্ছে ডালটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, একটু গাঢ় গাঢ়ও হবে আর একটু পাতলা, যেটা খেতে ভাতের মধ্যে খুব ভালো লাগে। উচ্ছের ডালটা অন্য কিছু দিয়ে খাওয়া যায় না, ভাত দিয়েই ভালো লাগে। যাই হোক, ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরম ভাতে এই উচ্ছের ডাল খুবই ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের ভাজা। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয়।